এই ওয়ালাইকুম সালাম। তুমি আমার নাতিন, ঠিক আছে? ছোট বোন নাতিন। এতদিন কোথায় ছিলা? তাহলে তো তোমার বিয়া দিতে দিতাম না, আমি তোমার ভাগাই নিয়ে যেতাম। ঠিক আছে না? জি জি। তোমার নাম কি? আমার নাম নিশাত। নিশাত? জি। তোমার বয়স কত? আমার বয়স 19। ও, অনেক বড় হয়েছে তুমি। তুমি কি প্রথম তো মনে করছি মেয়ে, তারপর তো এই জন্য নাম জিজ্ঞেস করলাম। তখন দেখলাম যে না, তোমার নাম নিশাত তো ছেলের নাম, তাই না? হ্যাঁ, নিশাত ছেলের নাম, আমি ছেলে। কই কি তোমার কণ্ঠ শুনে তো মেয়ে মেয়ে লাগে কেন? হ্যাঁ, তুমি কিসে পড়ো? 19 বছর হলে তুমি ইউনিভার্সিটিতে পড়ো নাকি? দেখো, বিয়ে হয়ে গেছে। ইন্টার পাস। বিয়ে হয়েছে তার মানে তুমি মেয়ে। জি জি। তো তুমি, আমি তো মেয়ে মেয়ে রাখা, নিশাত তো ছেলেদের নাম, মেয়ের নামও আছে নাকি? আছে বাংলাদেশে কত কিছু ছেলে। তোমার বিয়া বিয়া দিছি কি দেখা? হাটারি বাড়ির মাইয়া, ছোট ছোট মাইয়া বিয়া দিয়ে দেয়। আবুল বাসার স্যারের কাছে একবারে এই যে আবদুল্লাহ জৈক্ষার মাইয়া বিয়া দিয়া, লেখাপড়া করে নাই আবদুল্লাহ জৈক্ষার মাইয়া। আর আমার স্যারে ছিল বিয়ে পাস, ঠিক না? হ্যাঁ, তুমি আমার চিনো তুমি? চিনি তো, আমরা চিনবো না? তাই নাকি? সারাদিন আমরা দেখি, আমাদের চিন্তাম না। ও বা, কয় কি তোমার বিয়া দিছে কোনায়? নোয়াখালী নি? না না, কচুয়া। কচু হইলে তার তো একটু, তাহলে কচুয়ার ভাষায় তো তুমি কও না, তুমি নোয়াখালীর ভাষায় কইছো কি? আমাকে এই হোরাক হাড়ের ফেরা সেরিয়ারা রাগ হই, এই সব ক্যাশাঙ্গা মেশাঙ্গা এটি সব আমরা তো নোয়াখালীর পাশে বসবাস করি, এলে এটা চলে। এখন হুরাটা নোয়াখালীর কথা কও। তোমার কি ওই যে কি তোর বেঁধে দিচ্ছি নি? তুই আঙ্গ কাছে না ছুরি কে চুটকি দেয়, আঙ্গ হুরের হানির মধ্যে ময়লা চুটকি দেয়, এরকম করতে পারো? আমি তো 35 বছর যাবাত তোমাকে দেখে নাই। আমার জীবনের অর্ধেক আমি হইলাম ইউরোপে। দেশে না থাকিও দেশে আছেন, কারণ হচ্ছে আমরা সারাদিনই হ্যাঁ, থ্যাংক ইউ। আমি সারাক্ষণ দেশ আমার হৃদয়ে, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, খুব খুশি হয়েছি। সব বোন আমরা আপনারা দেখি, সারাক্ষণ দেখি, আমরা তো আপনাকে ফলো রাখি। ভেরি গুড। তো তোমরা তো আমাদের আত্মীয়, আত্মার আত্মীয়। তোমার দাদি আমার মারে মা হইতো, আমাদের বাড়িতে যাইতো সব সময়। উনি তো দরবেট ছিল। তুমি দেখেছ তোমার দাদিকে? দেখেছ? না না, আমি তো দেখি নাই, দাদিরে দেখি নাই। না, দাদি না তো, তোমাদের বড় মা, বড় মা। ও, ওই পাশের থেকে কে বলতেছে? কে কে বলছে? তোমার বড় মা কে বলেছে? আমার মা। হ্যাঁ, তোমার আম্মা তাহলে চিনে। তোমার আম্মা আমাকে দেখছে? দেখছে, আম্মাও দেখে। ও, একটু দেখে। তোমার মামার বাড়ি কোথায়? এই তো হলপাড়া ব্যাপারী বাড়ি। হাড়ে ফেরা ব্যাপারী? হ্যাঁ, ব্যাপারী বাড়িতে ওই যে একজন ছিল, কি ব্যাপারী জানি তোমার, রহমান সাহেবদের ভাইয়ের ছেলে, কর্নেল ফারুকের চাচাতো ভাই, এর নাম কি? বিয়া করছে ওই বাড়িতে, হাড়ের পাড়া ব্যাপারী বাড়িতে। হারুন। হারুন, ইয়াস। হ্যাঁ, হারুন হারুন হারুন। হ্যাঁ, হারুন। হারুন ভাই আমার সিনিয়র ছিল। আর কর্নেল ফারুকও আমার সিনিয়র ছিল। আমার বড় ভাই দেখছো তুমি, নুরু মাস্টার? হ্যাঁ দেখছি। তুমি আপনার ভাই দেখছি, শ্যামা। শ্যামা না শ্যামা? শ্যামা, হ্যাঁ শ্যামা, এরকম তো মানুষের মানুষকে তো শামুদা। যখন যাইতাম উনি তো আসি, দেখা সাক্ষাৎ করতো, সবার সাথে কথাবার্তা বলতো। শামুদা না? তুমি কি আমাদের স্কুলে পড়েছ, চরিয়ারা হাই স্কুল? জি জি, ওখান থেকে ইন্টার কমপ্লিট করছি। ওয়াও, হাই স্কুল কলেজ, চরিয়ারা হাই স্কুল কলেজ। আর প্রাইমারি স্কুল কোথায়? তোমাদের বাড়ির স্কুল নাকি? না না, সরষাকে। ওয়াও, তো ওই স্কুল তো আমি বানাইছি। আমি আর আমার ভাই নুরু ভাই আমাদের বাড়ি পড়াই দিতে পারে। ওই বাড়ির টিন নিয়া, বাড়ির থেকে মানে বাঁশ কাটতে কুটতে নিয়া নিজেরা নিজেরা বানাইয়া, পরে তোমাকে হাড়ের ফেরার আনোয়ার স্যার তোমার শিক্ষক ছিল না? আনোয়ার ভাই। জি জি। আবার কে, আর কে বানাতো দেখি? হাবিব স্যার, শহীদুল্লাহ স্যার। হ্যাঁ, হেড টিচার ছিল। তোমার নুরু স্যার ছিল হেড টিচার আগে। হাবিব স্যার আমগো সময় হ্যাঁ, তোমাদের সময় নুরু স্যার মারা গেছে, পরে হাবিব স্যার মারা হেড টিচার। স্যার মানে কি? এটা আমি চাকরি দিছি, এটি সব এটা অশিক্ষিত মূর্খ ছোট লোক, গরিব গ্রামের মধ্যে মানে বেকার ঘুরতো। আমি কাছে আয় এখানে কাম কাজ, স্কুল বানিয়ে দিছি, এটা ঠিক কর, আমি পরে এটারে সরকারি করে দিব। মিজানুর রহমান চৌধুরীর কাছে চিঠি লেখা, মন্ত্রীর কাছে। কলেজে অনেক অবদান আছে। হাই স্কুল তো আমি আমি আনাইছি এই যে পশ্চিম পাড়া থেকে,
প্রাইমারি স্কুল যেখানে, ওখানে ছিল। এই যে আমি যুগের লোকদেরকে রাজি করাই এখানে আনছি। আমি তো পড়াইছি 1 থেকে 6 10 পর্যন্ত পড়াইছি যখন আমি ছাত্র ছিলাম। হ্যাঁ, তারপরে আমাকে তো ভাগ্য ভালো না, এর লেগে আপনারা টিচার হিসেবে পাইলাম না। তাই নাকি? তা অনলাইনে তো পাও, অনলাইনে কি করি আমি? খারাপ কথা কই? হ্যাঁ, অনলাইনে তো দেখি, এখন তো অনলাইনে দেখি। অনলাইনে ভালো কথা কই না? কবিতা, আমার কবিতা শুনেছ? হ্যাঁ, শুনেছি। তো আমার কবিতা কেউ বলতে পারে বা মুখস্থ করছো? কারণ এই তো খালি খালি ওই নজরুলের কবিতা মুখস্থ করে করে বাঙালিরা হাগল হয়ে গেছে তার কবিতা কই কই, তাই না? এখন ওনার কবিতা তো বইয়ে আসে, আপনার গুলাও বইয়ে আসলে সবাই মুখস্থ করবে। না না, আমি কি এক গরিব নাকি? আমার বাপ দাদা 14 গোষ্ঠী জমিদার ছিল, নানার পক্ষ জমিদার ছিল, আমার মা বাপ লন্ডনে ছিল, 14 গোষ্ঠী লন্ডনে, 200 জন থাকে লন্ডনে, আমি থাকি ইউরোপে, আমার ছেলে ইউরোপের নাগরিক। এটা যে বই বেচে বেচে, বই ছাপাইয়া বিক্রি করে খায়, এটা গরিব ছোট লোক, ঠিক না? হ্যাঁ, তাও তো ঠিক। তবে আমার গড়িতে অনলাইনে আছে, আমি তো টাকা নেই না। এই যে আমি অনলাইনে কথা কই, আমার নামে মিথ্যা ভুয়া ভুয়া আইডি বানায় আমার ছবি দিয়া, তারপরে অনেকে মনে করে এগুলো আমি। মৃত্যু দোকাবার ছোট লোক গরিব, এটা সিটার বাটপা 420, এটা গাইয়ের দুধের মধ্যে সকালবেলা গাইয়ের দুধে পানি মিশায়, তারপর ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে, তারপরে বেশি বেশি বিয়ে করিয়া ছেলে হোলা মাইয়া কতগুলি বানায়, মানে দেশের মধ্যে বেকার সমস্যা সৃষ্টি করে, রাস্তাঘাটে চুরি ডাকাতি করে। এই যে আমি এই যে কথাগুলো কইছি, এখানে কোনো মিথ্যা কথা বলেছি? না না, একদম না। এখন যদি নবী মোহাম্মদের গালি দিছে, কই নবী মোহাম্মদের কোনো গালি দিছি আমি? না, আমি তো নবী মোহাম্মদের উম্মত, মানে মুসলমান। মুসলমানরা মিথ্যুক ধোকাবাজ ছোট লোক গরিব। আজকে তো লাইভে এই কথাই কইতেছি আমি শুধু। এবং তারা সিটার বাটপার রাজাকার, তারা আমাদের ঘর বাড়ি পড়াইছে, লুটপাট করছে। এখনো আমাদের বাড়ির লোকজন, ওই সেন্টু চিনো? সেন্টুরে তোমার আব্বার বন্ধু সেন্টু মজুমদার, কালু মজুমদার, রাজু মজুমদার, তারপরে সাগর মজুমদার, এরা বাড়িতে যাইতে পারে না। তারপরে এগুলো মানে কারা ইয়ে করে, রাজাকার, যারা আমাদের বাড়ি পড়াইছে, খালেক মামদারের পোলারা, এরা রাজাকার। এরা বাজারের মধ্যে দল বান্ধা কুত্তার লেইটের মতো, সুরের লেইটের মতো এই হোরাইকে হচ্ছে মেলার এটি ওস্তা বাড়ির চোর মোর, এটি রাইটুকো বাড়ি, খাইটুকো বাড়ি, এটি লেখা নাই পড়া নাই, সব অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব। 3 বেলা ভাত খাইতো শেখ হাসিনার সময়, এখন 1 বেলাও খাইতে পারে না। আর এটি সব তোমার বাজারের মধ্যে মাস্তানি করে, ড্রাগ অ্যাডিক্ট, কি করে, মাতা রয়েছে, কি কর না এটি মাদক 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 বিক্রি করে। তারপরে চেয়ারম্যান ছিল যে মোস্তফাও মানে বদমাইশ ছিল, আমার ছাত্র ছিল, কিন্তু এটি তো মানুষ খেতে পারেনি, লেখাপড়া তো করে নাই, এটা তো চোর ছিল। হেরে মারিয়া ফেলাইছে, মানুষের মানে খুব খুশি, তালি দেয়। যদি একটা মানুষের মানলে যদি কেউ যদি খুশি হয়, তার মানে বুঝতে হবে যে সেই লোকটা খারাপ ছিল। আর যদি কাউকে মানলে যদি সবাই দুঃখ করে, যদি আহারে লোকটা কত ভালো ছিল, আমার বাসার স্যারকে আমার বাপের মতো ছিল, আমার ছেলে বলতো, বুঝছো? ওনার তো ছেলে ছিল না, আমার বুক করে নিয়ে ঘুমাইতো। আচ্ছা, তোমার আব্বার সাথে কইছি আমি, তোমার ফুফু, তোমার কে হয় ফুফু না? হ্যাঁ, ফুফু আম্মা না, তোমার বাবার ফুফু। তো তুমি খাও না খা, ঠিক করে দাও না খা। ঠিক আছে, আমি নিজে তো জানি না। কি জানো তুমি? তুমি 19 বছর হয়েছে, তোমার কবে বিয়ে হয়েছে? এই কিছুদিন আগে। না এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে কেন? সচিবাড়া ডিগ্রি কলেজ, তারপরে চাঁদপুর যে ইউনিভার্সিটি MA পাস না করে বিয়ে দিতে হা করে গেছে নাকি? তুমি বিয়ে করছো প্রেম করে নাকি? না না, বাবা মা বিয়ে দিচ্ছে। কিন্তু তোমার মারে কবে? এখন তো 2টা ঘুষি মারো, প্যাটের মধ্যে ঘুষি মারো। কারণ সে দেখেছে আপনার প্যাটের মধ্যে 2টা ঘুষি মারতে, আমরা বিয়ে দিচ্ছেন তুললে। আচ্ছা, বিয়ে দিলে তোমার জামাই কি করে লেখাপড়া করতে কয় নাকি? কয় না দরকার নাই। কই থাকে? সৌদি আরব না দুবাই? দুবাই থাকে। দুবাই দেখো আমি তুমি বলার আগে আমি দেখছি সৌদি আরব নাকি দুবাই। এই যে তোমার মা বাপ, তোমার মা টাকার লোভ, এই জৈক্ষা আবদুল্লাহ জৈক্ষার, আবদুল্লাহ জৈক্ষার গুটি সব কৃপণ, টাকা চিনে টাকা। এই যে আমগো বাড়ির এই শামু হাগলা হইতে, তারা শামা হাগলা, নুরা হাগলা, এটি চোর ডাকাত ছিল, আমার নামে জমি বেচে আমার ভাই হইয়া আমার জায়গা হেগো নামে দখল করছে, আর না দেখাইয়া নিছে। তারা এটি চোর না? চোর ডাকাত না? আপন ভাই হইয়া ভাইয়ের, এই যে আমার আরো 3 ভাই লন্ডনে ছিল, 1 ভাই মরে গেছে, আরো 3 ভাই এখনো আছে। এই সবার জায়গা জমি হেরে পোলারা খায়। হের পোলারা কি নুরা মাস্টারের পোলারা কি চোর ডাকাইত না? মানুষ দিনে দুপুরে মানুষ কবাই মাঝে মারিছে না? ঠিক না ব্যাটে? হ্যাঁ, ঠিক।
তো হেরা হাই স্কুল বানিয়েছে, এই যে আমার দাদার টাকা দিয়ে প্রথম স্কুল শুরু করেছে ব্রিটিশ আমলে 1921 সালে, 16 সালে, 1916 সালে বানিয়েছে আমার দাদা ছিল আমাদের গ্রামে সবচেয়ে বড় ধনী জমিদার ছিল। আমার বাপ চাচা যেটা সব লন্ডনে ছিল, 200 জনের উপরে লন্ডন থাকে। করবাই তুমি কোনোদিন গেছো? গেছি গেছি, ওখানে ওই যে প্রাইভেট পড়তাম তো গেছি। কার কাছে প্রাইভেট পড়তা? এই যে ইয়ে স্যারের কাছে পড়তাম, মিজান স্যারের কাছে পড়তাম। তো মিজান স্যার কে আমাদের বাড়িতে গেছো নি? ওখানে মিজান স্যার কে? আমবাগানের। আম বাগান তো আম বাগানের করের বাড়ি তুমি চিনো? সেবুদার বাড়ি কোথায়? সেন্টু আঙ্কেলের বাড়ি চিনি। হ্যাঁ, সেন্টু আঙ্কেলের বাড়িতে গেছ? হ্যাঁ গেছি। ঘরে গেছ? তাহলে তো ভালোই তো গেছো। কিন্তু এই বাড়িতে যারা, এই বাড়িতে কোনো মানুষ আছে? সেন্টু আঙ্কেল কি ভালো? সেন্টু আঙ্কেল তো মানুষের কাছে ঘুষ খেত। আওয়ামী লীগের নেতা হইয়া বাড়িতে রাস্তা করে নাই, আরেক ছোট লোক গরিব। আমার নাম কইতো, হে কোনো আমার আপন ভাই না, সারা দুনিয়া কইতে যাইয়া এসপিডিসি বিভিন্ন জায়গায় ইউএনও ওসি সবার কাছে যাই কইতো, কয় যে আমার ভাই, আমার আপন ভাই। কইতো আপনার আপন ভাই? সে বুঝা কয় হ্যাঁ আমার আপন ভাই। আমার নাম ভাঙাইয়া চুরি করছে, ডাকাতি করছে, খুন করছে। এর কলঙ্ক, কলঙ্ক আমার বংশের কলঙ্ক। নিশাদ ঠিক কইছি না? তোমার মারুজি যাও যে কর বাড়ির আগে একটা সুনাম ছিল, সবাই কত সম্মান করতো আমার বাপ চাচাদের, মানে বাপ চাচা জ্যাঠারা কত নাম করা লোক ছিল। অথচ এরা এই যে যেটি নুরু মাস্টার 3টা পড়াই সেটি চোর ডাকায়, মিথ্যুক ঢোকাজ। আমি কলেজ করতে টাকা পাঠাইছি, আমার 70 লক্ষ টাকা মাইরা দিছে। এই যে কালদা স্কুলে আল্লাহর রহমতে অনেক অবদান, সবাই আপনার কথা বলে। সবাই না হাই স্কুলের তো আমি 6 মাস বিনা পয়সায় হেডমাস্টার ছিলাম এই ছেলের হাই স্কুলের দায়িত্বে ছিলাম। তারপর আমি যখন ক্লাস 9-এ পড়ি হাজীগঞ্জ হাই স্কুলে, তখন আমি এই হাজীগঞ্জ সূচিবেলা যখন পড়তাম এই স্কুলে পড়াইতাম। ক্লাস 9-এ পড়ার সময় ক্লাস 10-এর ইংরেজি পড়াইছি। তুমি এটা জানো? যে গাই যারা তোমার বাপের গিয়ে এটা জানে, কারণ 9-10-এর তো একই বই। আমি তো 6 মাসে পুরা শেষ করিয়া ফেলাইতাম সব বই, বুঝো নাই? আপনি তো অনেক ব্রিলিয়েন্ট ছিলেন, শুনি তো। ব্রিলিয়েন্ট তো ছিলাম, ব্রিলিয়েন্ট আছি, এখনো আছে। আমি তো নিজেই দাবি করি, এই পৃথিবীতে মানব সন্তান আসার পর থেকে, পৃথিবীতে মানুষ আসার পর থেকে অদ্যাবধি আমার মতো, আমার চেয়ে এত জ্ঞানী, গুণী, সৎ, ভালো মানুষ পৃথিবীতে আসে নাই, আমি দেখিনি। তুমি একজন ভালো মানুষের নাম বলো তো, তোমার জীবনে একজন সৎ মানুষ দেখেছ? তোমার মা বাবাও তো মিথ্যা কথা কয় না? এখন এটা তুমি এখন এটা কইলে তোমার মা আজকে ঘরে জায়গা দিব না। এই তুই সেফুদ্দার বাকি কি কর, সেফুদ্দা হাগল, তুইও হাগল। তোমার তুমি হাগল নিয়ে গেছো। কয় সেফুদ্দা বেশি লেখাপড়া করতে করতে হাগল হয়ে গেছে, বলে কয় মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ এটি কয়। তোমার কি মনে হয় আমি কি হাগল নেই? না না, আপনি পাগল কিনলে, আপনি পাগল হলে তো পুরো জাতি পাগল। কবার বলে যারা না এখানে ডাক্তার আমার একবার আমাকে কইছে, কয় আমার বউ টেলিভিশনে কইছে, আমার বউ, আমার 2টা বউ, বড় বউ টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে, দেখো নাই? কইছে আমি নাকি পাগল। পাগলও কইছে না, কইছে যে এরকম একটু কইছে আর কি, ইংরেজিতে কি কইছে এটা দিয়ে বোঝায় যে একটু একটু আধা পাগল, এটা বোঝায় আর কি, বুঝলেন? তো কইছে তারপরে আমি কই কি কয় না কয়, তা আমি কই ডাক্তার, আমি নিজে পাগলের ডাক্তারের কাছে যাই, কইছে এরকম আমার বউ কয় আমি নাকি পাগল। আমি কি আসলে পাগল? অনেক চেকআপ টেকআপ সব কিছু কইরা, ব্রেন টেন টেস্ট সব কিছু পরীক্ষা করে কয় যে আপনারা পাগল। কইছে হে পাগল, কয় হেরে নিয়ে আসেন, হেরে আমি চিকিৎসা করাই। ঠিক আছে না? তুমি আমার নাতিন, ঠিক আছে? ছোট বোন নাতিনের এতদিন কোথায় ছিল? তাহলে তো তোমার বিয়া দিতে দিতাম না, আমি তোমার ভাগাই নিয়ে যেতাম। ঠিক আছে না?